হরি বল। আমরা যেটা আপনারা শিব চতুর্দশী ব্রত করেন কটা ফল দেন আগে বলুন? চারটে। কেন জিজ্ঞাসা করেন না ঠাকুর মশাইকে যে চারটে ফল কেন? বলে চার প্রহরে চারটে। ধর্ম অর্থ কাম মোক্ষ, ফল দিতে হয় পাঁচটা, শুনে রাখুন। আবার শাঁকালু দিতে হয়, না হয় না? এই যে বৃহৎ শিবপুরাণে বলছেন বাবা শিব ঠাকুরের এক নাম হচ্ছে পঞ্চানন। পঞ্চাননে কাকে বলবো? পঞ্চ আনন যার, মানে যার পাঁচটা বদন, পাঁচটা মুখ। তাহলে চারটে বদনে যদি চারটে ফল দেন, চারটে বদনে খেলো। আর একটা ফল কি দেবেন? ফল দিতে হবে পাঁচটা, জেনে বুঝে করতে হবে। তবে ফল কিন্তু আপনারা পাঁচটা দেন। চিন্তায় পড়ে গেছে, মা তো বললো আমি চারটে ফল দিই। সবাই দেয় চারটে ফল, কিন্তু না, ফল দিই পাঁচটা। হ্যাঁ, ও হ্যাঁ, ও ফল আলাদা, ওটাও ফল। এই ধুদ্র ফলটা কিসের প্রতীক? ধুদ্র ফুলটা। যাক, ওই চারটে ফল প্রধান। তাহলে ধর্ম অর্থ কাম মোক্ষ চারটে আমরা ফল দিই, কিন্তু পাঁচটা ফল দিই। বদন কটা? পাঁচটা। চারটে ফল দিলে হবে না, পাঁচটা ফল দিতে হবে। সেই ফলটা কি? সেই ফলটার নাম হচ্ছে কর্মফল। অর্থাৎ ওই দিনই শিব ঠাকুরের চরণে সবটা উজাড় করে দিতে হয়। আমার যা কর্মফল, আমার জপ তপ মন্ত্রতন্ত্র সব তুমি নাও। দেবাদিদেব মহাদেব তিনি প্রজাপতি দক্ষ, ব্রহ্মার পুত্র যে দক্ষ, একটা শিববিহীন যজ্ঞ করেছিলেন। সন্তান যখন সতী পেলেন, শিব ঠাকুরকে বলল আমি যাব। বলল তুমি যেও না। একটু ছোট করেই বলি, কিন্তু কথা শুনলেন না। পিতৃগৃহে যজ্ঞ। শুনে যান কথাটা। এই গরুর গোবর কবে থেকে শুদ্ধ হলো? কেন? গরুর মধ্যে 33 কোটি দেবদেবী। লক্ষ্মী জায়গা পেল না। লক্ষ্মী কোথায় স্থানটা পেল? এইবার স্বামীর প্রণাম করে, কিন্তু স্বামী অনুমতি দিল না। চলে গেল কোথায়? দক্ষ রাজার সেই শিববিহীন যজ্ঞে। আর যখন গেল তখন কি হলো? পতি ধ্যান পতি জ্ঞান পতি যে সর্বস্ব, পতি যে সর্বস্ব, পতি বিনা সতী নারীর কিছু নাহিয়া, শিব নিন্দা শুনি দুর্গা ভূতলে পড়িল, অশ্রুসনে দেহতে প্রাণ বাহির হইল। দেবাদিদেব মহাদেব চমকে উঠলেন। কি হলো? এ তো অনর্থ হয়ে গেল। সতী সতী বলে ছুটতে ছুটতে চললেন। আর ছুটতে ছুটতে গিয়ে সতীকে কাঁধে করে নিয়ে দক্ষের মাথার জটা থেকে জটা ছিন্ন করলেন একটা মহাকাল ভৈরব। কি করলেন? দক্ষ রাজার গলাটা কেটে নিল, একটা ছাগল বসিয়ে দিল, ছাগলের মাথা। কিন্তু সতী তো আর শিবনিন্দা শুনে সতী দেহ ত্যাগ করেছে। আর সতী যখন দেহ ত্যাগ করেছে, সতীকে কাঁধে করে নিয়ে বাবা মহাদেব, যার পদকম্পরে পদভারে ত্রিভুবন কম্পিত হচ্ছে, মেদিনী কেঁদে উঠল, কৃপা করো ভগবান, কৃপা করো ভগবান, কৃপা করো সমস্ত দেবতাগণ বলল রক্ষা করো। উপায় কি হবে এখন? ভগবান শ্রী বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে দিলেন। সুদর্শন চক্র দিয়ে দেহটা ছিন্ন ভিন্ন হলো। কটা হলো? 51 পীঠ হলো। হয়নি? 51 খানা পীঠ হলো। বাবা মহাদেব পাগল হয়ে গেলেন, উন্মাদ হয়ে গেলেন। অঙ্গের বসন নেই, জটা ছিন্ন করে ফেলেছেন, কিছু নেই। আর বাবা মহাদেব যখন এমন করে দিগম্বর হয়ে চলে যাচ্ছেন, ওই সমস্ত কতগুলো মুনির পত্নীরা বাবা মহাদেবকে দেখে, উলঙ্গ সন্ন্যাসীকে দেখে তারা স্বর্ণ পাত্রে করে ভিক্ষা নিয়ে এসেছিলেন। আর যখন ভিক্ষা দেবেন বলে ঠিক করলেন, বাবা মহাদেব তিনি তো আত্মভোলা, সতীর বিহনে তিনি পাগল পাড়া হয়ে গেছেন, তাই তিনি ভিক্ষা নিলেন না। মুনির পত্নীরা ওই
মহাদেবের বদলে যে কৃষ্ণ নাম, ভগবানের যে নাম, সেই নাম শ্রবণ করে আকর্ষণ হয়ে ওই মুনির পত্নীরা তারা বাবা মহাদেবের পিছু পিছু চললেন। পরম বৈষ্ণব কিয়া একটু ভুল হয়ে গেল। অগ্নিরা অত্রি বৈশিষ্ট্য মুনিরা মনে মনে চিন্তা করলো, কি মহাদেব তুমি উলঙ্গ হয়ে নগ্ন হয়ে আমাদের স্ত্রীদেরকে আকর্ষণ করে নিয়ে চলে যাচ্ছ, আমরা সবাই মিলে তোমায় অভিশাপ দিলাম। এই মুহূর্তে তুমি যেমন রূপের অহংকার করে, তুমি যেমন নগ্ন সন্ন্যাসী হয়ে আমাদের স্ত্রীদেরকে আকর্ষণ করে নিয়ে চলে যাচ্ছ, অভিশাপ দিলাম এই মুহূর্তে তোমার লিঙ্গের পতন হোক। মুহূর্তের মধ্যে সেই লিঙ্গ যখন স্খলিত হয়ে গেল, খসে পড়ল, কিন্তু তার ভার কে রাখবে? দেবাদিদেব মহাদেব মহাকাল, যিনি সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক, যিনি আর কেউ নয়, সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণের রুদ্রমূর্তি। দেখিতে দেখিতে সেই লিঙ্গ সপ্ত পাতাল ভেদ করি অতলেতে গেল, লিঙ্গের ভারে ভূমি কম্পিত হইল। যখন থরথর থরথর করে কাঁপছে, দেবতারা সবাই মিলে চিন্তা করলো, এক কাজ করে আর দেরি করবো না, এখন একমাত্র রক্ষা করতে পারেন ভগবান শ্রীনারায়ণ। হরি বল। ওগো সর্বদেবতা মিলি চলে নারায়ণ পাশে, এবার নারায়ণের পাশেতে গেলা, তবে চক্রপাণি কহিলে নতুনে, চক্রপাণি কহিলে চলো মোরা ব্রহ্মলোকে যাই, তবে যত দেবগণে এলে তবে ব্রহ্মলোকে। এবার কর জোরে আসিয়া দাঁড়ায়, আস্তে আস্তে জয় হোক সৃষ্টিপতি ব্রহ্মার জয় হোক। ব্রহ্মাকে বললো, তুমি সৃষ্টিকর্তা সৃষ্টিপতি, বিশ্ব সংসার যে অচল হতে বসেছে, বললো উপায় কি? সমস্ত বৃত্তান্ত খুলে বললো, তুমি পদ্মজনী ব্রহ্মা। বললো ভয় নেই, ধ্বংস করতে পারবে না। পাতাল রসাতল ভূকম্পন হচ্ছে, মেদিনী কম্পন হচ্ছে, তথাপিও ওই যে ব্রহ্মা বলে দিয়েছেন, ব্রহ্মা এসে বললো কোনো ভয় নেই, কোনো ভয় নেই, আমি সৃষ্টি করে দেব। কিন্তু বাবা মহাদেবের কোপে একবার যে পড়বে বাবা, জগতে তার বাঁচার আশা খুব কম। তাই কি হলো, ভগবান নারায়ণের কাছে এসে গরু মিথ্যা সাক্ষ্য দিল, বলল জগৎ সংসারে যে বাবা মহাদেবের কোপে পড়েছে, এটা ব্রহ্মা, তিনি আর যাই হোক তিনি রক্ষা করতে পারবেন। কিন্তু ভগবান নারায়ণ তিনি জগৎ চিন্তামণি, তিনি জানতে পেরেছেন জগতে একমাত্র মা যোগেশ্বরী যোগমা মহামায়াকে আরাধনা করতে হবে। কারণ মহাদেবের সেই ভার মেদিনী বলছে আমি রাখতে পারবো না, তাহলে রাখতে পারে কে? রাখতে পারে একমাত্র মা মহামায়া, মা জগদম্বা, জগদ্ধাত্রী। আহ্বান করলেন মা যোগেশ্বরী যোগমায়াকে। ভগবান শ্রীনারায়ণ, হে মা জগজ্জননী কই বলল দায়িনী, হে মা পরম বৈষ্ণবী কৃপা কর মা, সঙ্গে সঙ্গে মা আবির্ভূতা হয়ে গেলেন। আর আবির্ভূতা হয়ে এসে বললেন, হে ভগবান নারায়ণ বলো আমি কি সেবা করতে পারি? বললো তুমি তো মা জগতের রক্ষাকারিণী, তুমি তো পরম নারায়ণী বৈষ্ণবী, তুমি এক কাজ করো, তুমি মাটি হয়ে যাও। মা ভবতারিণী কি করলেন? তিনি মাটি হয়ে গেলেন, মেদিনীর সঙ্গে মিশে গেলেন। হরি বল। আর বাবা মহাদেব যত জীব তত্ত্ব শিব, ওই যে স্খলিত লিঙ্গ, যে কাটা লিঙ্গটি, সঙ্গে সঙ্গে এই জগতে যত জীব তত্ত্ব শিব, সমস্ত জীব মনে শিব, আর সমস্ত মেয়ে মনে মা মনে কিন্তু আমার আদ্যা শক্তি মা মহামায়া। তাই গৌর হরি হরি বল। এইবার মা জগদম্মা জগদ্ধাত্রী কি করলেন? ধরণী মাটির উপরে শয়ন করলেন এবং সেই লিঙ্গটা মাতৃ মৃত্তিকার উপরে স্থাপন হলো। যে প্রথমে পূজা করেছিলেন সেটা হলো
মা লক্ষ্মী স্বয়ং সাক্ষাৎ প্রণাম করেছিলেন এবং প্রণাম করে বলেছিলেন যে জগতের মধ্যে পরম বৈষ্ণব দেবাদিদেব মহাদেব আর পরম বৈষ্ণবী হলেন আমার যোগেশ্বরী যোগমায়া মা কালী কৈবল্য দায়িনী। এই রাসলে আপনারা পাবেন বরপ্রাপ্তা প্রসিদ্ধ ব্রজাঙ্গনাগণ তারা মায়ের কৃপা পেয়ে যোগেশ্বরী যোগমায়ার কৃপা পেয়েছেন, কার্তিকের ব্রত করে তারা গোবিন্দকে প্রতিরূপে লাভ করবেন। তাহলে সেই যে বাবা মহাদেবের লিঙ্গ স্থাপন হলো সেদিন থেকে শুধু শিব পূজা করলে হবে না, ওটা শিব দুর্গার বিবাহ বার্ষিকী। শিব চতুর্দশী মানে বাবা মায়ের বিবাহের দিন। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। বাবা মহাদেব বলল, ওরে গাভী, সুরভি গাভী, তুই স্বর্গে ছিলিস, মানুষ তোকে বিশ্বাস করত, কিন্তু যে অপরাধের সঙ্গ করে আমি তো দেবাদিদেব মহাদেব আমি অভিশাপ দিলাম, যে মাথা নিয়ে আগে ব্রহ্মার 5টা বদন ছিল, যে অন্যায় তুমি করেছো, আজকে থেকে অভিশাপ দিলাম তোমার একটা মাথা খসে পড়ে যাবে। ব্রহ্মার 4টে মাথা হয়ে গেল। আর কি দেখা গেল না, জগতের মানুষ তোমাকে পুজো করবে না। ব্রহ্মা বলল, অন্যায় তো আমি করেছি মহাদেব, এর কি ক্ষমা নেই? বলল, হ্যাঁ, একদিনই করবে, যখন নারী পুরুষের মিলন হবে সেই বিবাহ বাসরে তোমার মুখে খই ঢালবে, তোমাকে সাক্ষী না রেখে কোনো শুভ কর্ম হবে না। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি বল। ব্রহ্মা গরুকে অভিশাপ দিয়েছিল, আজকে থেকে তুই অপবিত্র হয়ে যা। গরু বলেছিল, যে মুখে আমি মিথ্যা সাক্ষ্য দিয়েছি মুখটা আমার অপবিত্র হবে। হে দেবাদিদেব মহাদেব, তাহলে আজকে থেকে কি আমি পতিত হয়ে যাবো? বললো না, বৃন্দাবন লীলায় ভগবান গোবিন্দ যেদিন তোকে কৃপা করবেন সেদিন থেকে গোবিন্দের সহচর অর্থাৎ রাখাল বালক ওই গাভীদেরকে ভগবান যেদিন আদর করবেন সেদিন থেকে সুস্থ হবি। তবে তোর মুখটা পবিত্র থাকবে না, তোর পিছন থেকে সমস্ত পবিত্র। দেখবেন গোময়, যে গোময়ের মধ্যে লক্ষ্মী স্থান হলো 33 কোটি দেবদেবী গাভীর মধ্যে, কিন্তু গোময়ের মধ্যে রয়ে গেলেন মাতা লক্ষ্মী। শুধু তাই নয়, ওই যে গাভীর যে সরু সরু লেজ আছে বাবা, ওগুলো দিয়েও ভগবানের সেবা করা হয়। তাহলে এই হলো সেই শিবলিঙ্গের জন্ম। এবং প্রথমে সোনার শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে মা লক্ষ্মী পূজা করেছিলেন। নমস্তুভ্যং বিরূপাক্ষম নমস্ত দিব্য চক্ষুষে নমো পিনাকহস্তবজ্রহস্তায় ত্রিশূলহস্তায়। এইভাবে যখন শিবের উপাসনা করছেন, ভগবান অন্তর্যামী শ্রীনারায়ণ মনে মনে জানতে পারলেন যে জগতের মধ্যে শ্রেষ্ঠ ভক্ত আমার দেবাদিদেব মহাদেব। তাহলে জগৎ সংসার থেকে যে নাম মহাদেবের, মহাদেব যে পরম বৈষ্ণব, সেই মহাদেবের উপাসনা করছেন মা লক্ষ্মী। তাই কি করলেন? ওগো অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিলা, এবার অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিলা। তাহলে 108টা যে পুষ্প ছিল, সেই পুষ্প থেকে একটি পত্র চুরি যে করিলাম। তাহলে 108টা ফুল ছিল মায়েরা, লক্ষ্য করবেন। সেখান থেকে একটা পদ্ম ফুল ভগবান নারায়ণ নিজে সেই ফুলটা ভগবান নিজে চুরি করে রেখে দিয়েছেন। এইবার নমঃ শিবায় বলে শিবের চরণে যখন সেই পদ্ম ফুলগুলো অর্পণ করছেন, এখন অর্পণ করতে করতে হঠাৎ দেখা গেল মা লক্ষ্মী জানতে পারলেন গুণে একটি পদ্ম নাই। চমকে উঠলেন মা লক্ষ্মী, কি হলো? মনে মনে চিন্তা করলেন, এখন যদি উঠে আমি পুষ্কর তীর্থে গিয়ে, ওই যে পেঁচা তো বাহন, পেঁচা কিসের প্রতীক? যাক, সবটা একদিনে বলবো না। ওই পেচক বাহিনী পেঁচাতে করে গিয়ে মা 108টি পদ্ম ফুল নিজে তুলে নিয়ে এসেছিলেন। ওই পদ্ম ফুলের জন্ম হয়েছিল কোথা থেকে? ওই পদ্ম ফুলের জন্ম হয়েছিল মা গৌরীর অঙ্গ থেকে। আর একটা তত্ত্ব আবার, তাহলে সেই 108টা পদ্ম থেকে একটা পদ্ম ফুল ভগবান শ্রীনারায়ণ চুরি করে রেখে দিয়েছেন। কেন? ভক্তকে পরীক্ষার জন্য। তুমি হতে পারো লক্ষ্মী, তুমি দিনরাত আমার চরণ সেবা করতে পারো, দেখবো তুমি কত বড় আমার ভক্ত। আমার ভক্তের নাকি তুমি ভক্ত? যেই খুঁজে পাচ্ছেন না মা লক্ষ্মী বিচলিত হয়ে পড়লেন, কি তাহলে পুষ্প কোথায় পাবো? তাহলে ভগবানের প্রিয় ভক্ত মহাদেব, আমি তো মহাদেবের যদি চরণ সেবা করি তবে তো আমি ভগবানের পরম সেবিকা হব। যখন খুঁজে পাচ্ছেন না, মনে মনে চিন্তা করলেন, ওই যে একদিন ভগবান শ্রীনারায়ণ বলেছিলেন
স্বর্ণ পালঙ্কের বিছানায় যেদিন আমার প্রশংসা করছিলেন, হে লক্ষ্মী, তোমার দেহ সরবরাহ যেন প্রস্ফুটিত দুটি পদ্ম প্রস্ফুটিত হয়েছে। ভগবান নারায়ণের কথাটা মা লক্ষ্মী স্মরণ করলেন। বলে ওই পূজা উপাচারের মধ্যে কাছেই ছিল একটা শানিত ছুরিকা, একটা শানিত ছুরিকা, ছুরি। সেই ছুরিটা নিয়ে ভগবান যেহেতু বলেছেন দেহ সরোবরের মধ্যে আমার দুটি পদ্ম প্রস্ফুটিত, ভগবান শ্রীনারায়ণের চরণ স্মরণ করে যে বাবা মহাদেব যার চরণ সেবা করছেন, শানিত ছুরিকা নিয়ে যেই স্তন কাটতে যাবেন, ভোলানাথ মহেশ্বর কেঁদে উঠলেন, প্রভু এ তোমার কি পরীক্ষা? ততক্ষণে মা লক্ষ্মী আমার নিজের বাম পয়ধরটা শানিত ছুরিকা নিয়ে বাবা মহাদেবের পূজা করবেন বলে, বাবা মহাদেবের সেবা করবেন বলে নিজের বাম পয়ধরটা ছিন্ন করে দিলেন। দেখিতে দেখিতে বাম পয়ধর কর্তন করিলা, অশ্রুসনের উধির ধারা ভূমিতে পড়িলা। পরম বৈষ্ণব দেবাদিদেব মহাদেব তিনি কি আর থাকতে পারেন? হে নারায়ণ, আমি সোনার কৈলাস ধাম পরিত্যাগ করে শ্মশানে গিয়ে আমি রাম নাম করি, তোমার নাম করি, এ তুমি কি করলে? ভক্ত পরীক্ষার জন্য জগতের সব থেকে লক্ষ্মী, জগতের যিনি মাতা লক্ষ্মী, সেই মাকে তুমি এমন করে পরীক্ষা করলে। পরম ভক্ত ভোলানাথ মহেশ্বর দেবাদিদেব মহাদেব চিন্তা করলেন, আবির্ভূত হলেন। এইবার সেই কর্তন করা যখন পয়ধর নিয়ে পদ্ম ফুল মনে করে নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হে তমে নিবেদয়ামি চতমানাং গঙ্গতি পরমেশ্বর। সঙ্গে সঙ্গে আবির্ভূত হয়েছেন দেবাদিদেব মহাদেব। মা কেঁদে উঠলেন, তুমি জগৎ জননী, জগতের লক্ষ্মী ছাড়া কিছু নাই। মায়েরা দেখবেন প্রত্যেকটা কথার আগে শ্রীযুক্ত। এই যে আপনাদের শ্রীমতী দেওয়া হয় না, শ্রীটাকে শ্রী মানে লক্ষ্মী, শ্রী শ্রী হরিনাম সংকীর্তন, শ্রী শ্রী শ্যামা পূজা, সব শ্রী। লক্ষ্মী ছাড়া জগৎ সংসার অচল। ভগবান এইবার উপনীত হয়েছেন। দেবাদিদেব মহাদেব বলছেন, শোনো ওগো জননী, তুমি যখন জগতের বুকে বৈষ্ণব সেবা দেওয়ার জন্য নিজের বাম পয়ধর কর্তন করে দিলে, আমি পরম বৈষ্ণব ভোলানাথ মহেশ্বর, আমি করি ভগবান নারায়ণের উপাসনা, তোমার করি উপাসনা। আজকে তুমি যেমন করে তোমার পয়ধর কর্তন করে দিলে, আমি শিব ঠাকুর, আমি জগতের বুকে এই ত্রিশূল দিয়ে সেই পয়ধরটা নিয়ে আমি মৃত্তিকা খনন করে সেই পয়ধরটা আমি বপন করে দিলাম। নিতাই গৌর হরি হরি বল। মা তো মাটি হয়, সেই পয়ধর থেকে হবে বিল্ল বৃক্ষ। আমি দেবাদিদেব মহাদেব, আমি সংহার কর্তা। সেই বিল্ল বৃক্ষ থেকে যে বিল্ল বৃক্ষ তৈরি হবে, আর সেই বিল্লের বৃক্ষের ফল না হলে আজ থেকে শিব পূজা হবে না, হবে না, হবে না। শুধু তাই নয়, আমি দেবাদিদেব মহাদেব, আমার জন্য দ্বিতীয়বার সমুদ্র মন্থন হয়েছিল। কালকুট বিষকে আমি গলার মধ্যে ধারণ করে নীলকণ্ঠ হয়েছিলাম। আজ থেকে বেলপাতা ছাড়া যে পুজো হবে, যে যজ্ঞ হবে, দেখবেন সমস্ত যজ্ঞ বেল কাতে হয়, সমস্ত পুজো বিল্বপত্রে হয়। যে পুজো হবে সে পুজো হবে লক্ষ্মীহীন যজ্ঞ। তাহলে বিল্ল বৃক্ষ সাক্ষাৎ মা লক্ষ্মী, বেলপাতার তিনটে যে ফলক, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। এই বিল্লপত্র মারালে কি হয়? বাবা মহাদেবের অভিশাপে যক্ষা রোগ হয়। তাহলে বেলগাছের কাঁটাগুলোকে, জাগতি গাছ যাব না, বিল্লবৃক্ষের কাঁটাটাকে বলবো নাকি? এই যে বিল্লবৃক্ষের যে কাঁটাগুলো আছে, বলছেন
জগতে সবাই তো ভক্ত নয়, যদি কোনো অভক্ত ওই বিল্ল বৃক্ষটাকে সাধারণ বৃক্ষ বলে মনে করে, যদি কেউ কামের নয়নে তাকায়, তাহলে ওই কাঁটাগুলো তাকে বাবা মহাদেবের যে শুল ত্রিশূল সেই আঘাত সম হয়ে তার হৃদয় বৃদ্ধ করবে। তাহলে পেলাম বেল গাছের জন্ম হলো, বিল্ল বৃক্ষ হলো, বেল গাছে 33 কোটি দেবদেবী বাস করে। আর একটা জগতের প্রথম গাছ হলো আমলকি বৃক্ষ, যে আমলকি বৃক্ষ জগতের প্রথম, এই আমলকি বৃক্ষ, অশ্বত্থ বৃক্ষ আর বিল্ল বৃক্ষ। অশ্বত্থ বৃক্ষ মানে সাক্ষাৎ নারায়ণ ভগবান কৃষ্ণ, আর বটবৃক্ষ মানে সাক্ষাৎ, এদিকে বিবাহ হয়, বট অশ্বত্থের বিবাহ দেওয়া হয়, সাক্ষাৎ বাবা মহাদেব। এটা হচ্ছে হর হরির মিলন, একই আত্মা দুটো দেহ। সচ্চিদানন্দের 3টি বিগ্রহ, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর,